জেলায় গলন্দ যে নুরা পাগলা নুরুল পাগলা যে তার মাজার ভাঙে তার কবর থেকে তার ডেড বডি উড়িয়ে যে পুরাইল, এটা ইসলামের দৃষ্টিতে আপনার আশেখান উপলক্ষে আপনাদের কি? মাদারীপুর জেলা অলিয়া উলিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকের এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে মিছিল সভা হয়েছে তা 100%ই সাফল্যজনক। আমরা এই উপলক্ষে আমরা বলতে চাই যে ওই নুরা পাগলার মাজার যারা ভাঙচুর করছে বা নুরা পাগলার মাজারের থেকে যারা লাশ উঠাইয়া পুরাইছে তারা ইসলাম বিরোধী কাজ করছে। ইসলামের এমন কোনো বিধান নাই যে এই লাশ উড়ান যায় এবং লাশ পুরান যায়, এরকম কোনো বিধান ইসলামের নাই। যারা করছে তারা নবী এবং রাসূলের প্রেমিক নয়, তারা রাসূলের শত্রু ছাড়া এমন কাজ করতে পারে না। আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করছে মাদারীপুর জেলায়। এই সর্বপ্রথম আমরা ছোট আকারে আয়োজন করেছি, ইনশাল্লাহ আমাদের নিয়ত আছে আরও ব্যাপকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিলকে প্রচার প্রসারিত করা এবং গণজমায়েতে ব্যাপক হারে করার জন্য আমরা আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করব। আর বিশেষ করে যে রাজবাড়ির যেই বিতর্কিত একটা ঘটনা, সে যদি লোক খারাপ থাকে সেটা আল্লাহ পাক বুঝবে, কিন্তু যে তার লাশ উঠাইয়া কবরকে পড়াইয়া দেওয়া এটা ন্যাক্কারজনক ঘটনা। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যদি কোনো ত্রুটি বিচ্যুত করে থাকে সেই জন্য সবাই মিলে তাকে সংশোধন করা যায়, কিন্তু এরকম একটা কাহিনী যেটা ঘটলো এটা আসলে কাম্য নয়। কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বসা ছিলেন, তার সামনে দিয়ে ইহুদি একটা লাশ যাইতেছিলেন, তিনি দাঁড়ায় সম্মান করলেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো ইহুদি, তাকে কেন আপনি দাঁড়ালেন? তিনি বলেন, সে তো মানুষ হিসাবে সে কি করছে না করছে বিচার করবে আল্লাহ, কিন্তু সেই বিচারের দায়ভার কোনো আলেমকে আল্লাহ পাক দেয় নেই। যেটা করছে এটা খুবই খারাপজনক। জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয় আগামীতে, কারণ এইভাবে যেই জঙ্গিবাদ যেভাবে জাগৃত হচ্ছে, জঙ্গিবাদ যেভাবে সয়লাভ হচ্ছে, জানি না বাংলাদেশের ভাগ্য আকাশে কি আছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। এমন সারা বাংলাদেশে যত মাজার অলি আল্লাহদের মাজার আছে, কোনো মাজারেরই সারা বাংলাদেশে যত অলি আল্লাহদের মাজার যে আক্রমণ করা হয়েছে, এটা খুবই খারাপ জিনিস। এটা যারা করছে এরা আসলে সত্যিকার অর্থে তারা ওইভাবে কোরআন হাদিস বোঝে নাই, যার জন্য আল্লাহর অলিদের জায়গাকে তারা অপমান অপদস্থ করছে। কোনো মানুষ মাজারকে ঘিরিয়া কিছু বিতর্কিত কাজ হয়, যেটা বাংলাদেশ সবাই জানে। যারা করে এরা একেবারে নিম্ন শ্রেণীর লোক, এরা ইসলাম সম্পর্কে জানে না। অনেক সময় মাজারাই সাথে বিতর্কিত কাজ করে, সেটা কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আছি, আমরা যারা মাজার প্রেমিক, নবী রাসূল ওলিদের প্রেমিক, তারা আমরা এগুলো করতে বলি না। কিন্তু কিছু লোক আছে তারা এগুলো করে, এটা ঠিক না, কিন্তু তাদেরকে বুঝাইতে হবে। আমি পটুয়াখালী বদরপুর দরবার শরীফ থেকে ভক্ত। আমার পীর হযরত মুফতি আল্লামা সৈয়দ আব্দুর রব সৃষ্টি বদরপুরি পীর সাহেব, ওখানে আমি ভক্ত। আমি আসছি এখানে যেহেতু দল বিভিন্ন তরিকার লোকদেরকে এখানে দাওয়াত করা হয়েছে, সব ধর্মের। ইসলামে নাই, নবীর আদর্শে নাই, কারণ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম, সেই ইসলাম না, ওরা নিজের বিচার নিজেরা করে। এই যে নুরা পাগলার লাশ কবর থেকে উঠাই আগুন দিয়েছে, এটা কোনো মুসলমান কোনো ধর্মের লোকে এই কাজটা করতে পারে না। যেহেতু এরা ফেরাউন নমরুদের চাইতো নির্দিষ্ট কাজ করছে, আল্লাহ ওদের ভার লানত করুক, আল্লাহ ওদের ভার গজব করুক। এই নুরা পাগলার লাশ কবর থেকে উঠাই যারা এই জন্য এই অপমান লাঞ্ছিত করছে, ওদের ভার আল্লাহর অবশ্যই আল্লাহর রহমত থেকে ওদের ভার গজব না দিলে কোনো সন্দেহ নেই। এমন ঘটনা শুনি নাই এই বাংলাদেশের মধ্যে। আমাদের বিগত এই 1 বছর প্রায় 1.5 বছরের মধ্যে বাংলাদেশে অনেক অলিয়া উলিয়ার মাজারের উপর যারা অত্যাচার জুলুম করেছে, এটা বিশ্বের ভিতর কোথাও হয় নাই। আসলে এরা কোনো মুসলমান না, এরা বিদেশি ওই নাস্তিকদের দালাল হিসেবে এই বাংলাদেশে মুসলমানি নাম সাজিয়া এরা কর্ম করতেছে। আসলে এরা মুসলমানের খাতায় পড়ে না, এরা মুসলমানের দায়িত্বে না। এই বাংলাদেশের সুন্নিয়তের মুসলমান এখন এদেরকে শিক্ষা পাইছে যে অরিজিনাল এরা জুম্মার নামাজ পড়ি আল্লাহর অলির মাজারে আক্রমণ করে, গরু ছাগল চুরি করে, মোষ চুরি করছে, মোর্শেদপুর দরবার শরীফ ডেক চুরি করছে,
বিনা অপরাধে মসজিদুল দরবার শরীফে চুরি করছে, মসজিদে বইয়ে এরা বলাৎকার করে, এরা মসজিদে বইয়ে জেনা করে, আর নামাজ পড়ে ষড়যন্ত্র করে এদিদের মতন কোন মানুষকে মারবে, কার হক নষ্ট করবে, মাজার ধ্বংস করে, আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করে। এই নামাজ তো আল্লাহর নামাজ না, এই নামাজ হলো শয়তানের নামাজ। শরীয়ত দুই প্রকার, শরীয়তে নেহি, শরীয়তে আমর। যে শরীয়তে আমর পালন করে সে নামাজ পড়ে কখনো এই ষড়যন্ত্র করতে পারে না। আর যে শরীয়তে নেহি, শয়তানের শরীয়ত বেড়াঘাট দিয়ে রাখছে এদেরকে, এরা শয়তানের শরীয়ত পালন করে এই ইসলামের ক্ষতি করতেছে। তামাম পৃথিবীর জমিনে এরা ইসলামের ক্ষতি করতেছে, এরা শয়তানের শরীয়ত পালন করতেছে। এদের নামাজ পড়িয়া এদের নামাজ এদেরকে জাহান্নামে লইয়ে দেবে। এরা হাতে হাতে তবদি, গলায় মালা দিয়া, পাগড়ি বান্ডা এরা ইসলামের নামে ওই নাস্তিক ইহুদিদের চক্রে তারা আলেম হইয়া এই বাংলাদেশে মসজিদের মধ্যে ঢুইকা তারা এই বলৎকার করতেছে, জেনা করতেছে। তারা মাদ্রাসায় তারা মুসলমান দেশে, এই দেশে কিন্তু এই দেশে অলিয়া উলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহালি বাগদাদির দেশ, খাজা খানজাহান আলীর দেশ, নিজামুদ্দিন আউলিয়া দেশ, আমার হযরত কেবলার দেশ, আমার গাউসুল মাজবান্ডারের দেশ, আমার বাবা গোলামুর রহমানের দেশ, এটা সুরেশ্বরের দেশ, এটা বিশ্ব অলির দেশ, এটা সুলতানুল আউলিয়ার দেশ। এই আউলিয়ার দেশের এই বাংলার জমিনে একদিন যারা আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করছে তাদের এই বাংলার জমিনে একদিন আল্লাহ আমার বিচার হবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করবে ইনশাআল্লাহ। মণ্ডলী আসলে সেই তীব্র নিন্দা জানাইছে। এটা কোনো ইসলামের কাম্য না, এই ইসলামের কোনো কাম্য না। তারা এই কথাই বলছেন। আসলে যে ঘটনা ঘটেছে নুরা পাগলার, তা ইসলামের দৃষ্টির শুধু নয়, সারা বিশ্বকে একটা তাক লাগাই দিয়েছে। এই কিছু মুসলিমধারী কিছু লোক টুপি দাড়ি লম্বা তসবি হাতে দেওয়া, আসলে তারা মুসলিম নয়। এই আমাদের বাংলাদেশে কলঙ্কিনী করেছেন এই নুরা পাগলার মরাদেহ পুরাণের কারণে। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুক, আমিন আমিন। কেমন আছেন? এই যে নুরা পাগলার যে তার মরাদেহ কবর থেকে উঠে চালানো হয়েছে, এটা কি কোনো ইসলামিক বিধানে আছে কি? নুরা পাগলার যে মাজার থেকে তাকে যে কবর থেকে উঠিয়ে আমার মৃত লাশকে পোড়ানো হয়েছে, এটা মানুষ ভালো কর্ম করুক মন্দ কর্ম করুক সেটার বিচার আল্লাহ আখিরাতে করবেন। হয় কবরে সে জান্নাত হবে না জাহান্নাম হবে। কে জান্নাতি কে জাহান্নামী এটা গ্যারান্টি দেওয়া যায় না, এটা আমলের উপরে নির্ভর করে। একটা নুরা পাগলা যদি কোনো অপরাধী হয়, তার কথাবার্তা যদি আকীদাগত কোনো কুফরি শিরকি থাকে, তাহলে সেটার বিচার জনগণের হাতে নয়। জনগণ ফেরেশতা না, আল্লাহ ফেরেশতা আছে সাজা দেওয়ার মতো। সেজন্য কবরে তার আযাব হবে অথবা সে জান্নাত পাবে, এটা বিচার আল্লাহ হাতে। এখানে বিচার কোনো মানুষ হাতে নিতে পারে না। ইসলামে এই মাজার পুরানো, কবর থেকে লাশ উঠিয়ে পুরানো এটা ইসলামে মূলত নেই। এটা যারা করেছেন তারা মূলত অপরাধী। এটা একটা প্রশ্ন। আমাদের দেশের ব্যাপারটা হলো, মানুষ যদি ভালো কাজ করে, ভালো কাজের কোনো স্বীকৃতি তাকে দেয় না। কিন্তু একটা মানুষ যদি খারাপ কাজ করে, এটা নিয়ে মানুষ দামাদামি করে না। আমাদের বাংলাদেশের চরিত্র, সে জীবিত অবস্থায় যদি কোনো অন্যায় করতো, কুফরি করতো, কোরআন হাদিস বিরোধী কাজ করতো, আপনার এলাকায় সালিশ ডাকতে পারতেন, প্রশাসনের কাছে ধরিয়ে দিতে পারতেন। সেইটা না করে একটা মৃত্যু লাশের উপরে আপনি আঘাত করলেন, এটা ইসলামের জন্য একটা কলঙ্ক। কোরআন এবং কোনো জায়গায় কোনো অপরাধের জন্য মানুষ পুরানো শাস্তি ইসলামের বিধানে কোথাও নাই। যারা করেছে এটা মন মারা করেছে, আমরা তাদের বিচার দাবি করছি।